ওঠ তাতান টাটা এদিকে টাকা বাই বাই। এই যে বন্ধুরা ছেলে মেয়ে স্কুলে চলে গেল ওরা, তারপরে এই তো বাসি ঘরে মানে কি বাসি ঘরে কাজ কিছু করা হয় না, ভোরবেলা উঠে ওদেরকে রেডি করতে, তারপর ওদের ফ্রেশ করাতে, খাওয়াতে, টিফিন দিতে, রাত সব করাতেই না সময় চলে যায়। রাতের টিফিন বলছি, রাতের ব্যাগ গুছিয়ে রাখে, মেয়ে নিজে গুছায় কিন্তু ছেলেটা আমাকে করে দিতে হয়। যে বিছানাটা আমি অর্ধেকটা গুছাতে গুছাতে চলে গেছিলাম, আগে বিছানাটাকে আমি গুছিয়ে নিব। রাত্রে অন্য চাদর পেতে আমরা ঘুমাই, কারণ সারাদিন ছেলে মেয়ে একটাই ঘর তো, ওরা খেলা করে, আমিও বসে উঠি, যা হয় একটা ঘরে তো একটা বিছানা থাকলে। তাই জন্য আমি প্রত্যেকটা দিনই আমরা রাত্রে অন্য চাদরে ঘুমাই, ওটাও তুলে রেখে দিই, আর পরে মানে যেটা সারাদিন পাতা থাকে ওটা পেতে দিই। এই যে এখন বিছানাটা ঝেড়ে নিই, তবে ঝাড় দেবো। আমি ঝাঁটা ঠেকিয়ে দরজাতে দুয়ার ঘরে জল দিয়ে যা হয় বাসি ঘরে ওটা করে তারপরে মনে করেন ওদেরকে পাঠাই। তারপরে আবার ভালো মতো ঘরটা পরিষ্কার করে মুছে টুছে, আর প্রত্যেক দিন সকালবেলা আমার ঘর টর সব পরিষ্কার ফিটফাট হয়ে যায়। কিন্তু রান্নাবাড়ি করি তো এই দরজাটার সামনে, ঘরের দরজাটার সামনে, তারপরে ছেলে মেয়ে আসে আর ড্রেস খুলে এই খুলে আবার নোংরা হয়ে যায়, খাওয়া দাওয়া হয়, মানে প্রত্যেক দিন একই কাজ আমার, মানে ডবল করে সব কিছু কাজ করতে হয়। যেই কাজ একবার করলে হয়ে যায়, কিন্তু কিছু উপায় নাই, করতেই হবে, ঘর নাই কিছু নাই, ওইভাবেই করতে হবে। বিছানাটা গুছিয়ে এখন ঝাড় দিয়ে দেবো পুরো বাড়ি ঘর। আর মুছেটা আপনাদের সাথে দেখাবো না, কারণ ঘর মুছে আর কি দেখাবো। যাই হোক, তো আজকে শনিবার আছে, আর কালকে রাত্রে এনেছিল ছানা। তো ওই ছানাটাই আমি কালকে পনির বানিয়ে রেখেছি। আমি তো পনির বানিয়ে রাখি, কারো যদি রেসিপিটা চাই তো অবশ্যই কমেন্ট করবেন। আমি রেসিপিটা দিইনি অবশ্য, যদি মনে করেন যে এরপরে নেক্সট টাইমে আপনারা দেখতে চান আমি কিভাবে মানে পনিরটা বানাই। আর এই চেয়ারটা আমার ছেলে ভেঙে দিয়েছে, পুরোটা ভালো আছে, তো এখন আপাতত কোনো চেয়ার নেই, তাই জন্য আমি এই চেয়ারটা ফেলে নিয়ে ইউজ করছি। জামা কাপড়গুলো ভাঁজ করে রাখা যায়, যে বারান্দা টারান্দা সব ঝাড় দিয়ে দেবো। আর আমার ঘর গোটা ঘর পেন্ট দেখবেন, কারণ দুটো বাচ্চা মানুষ করেছে এই একটা ঘরে, তো ঘরের মধ্যে যা করেছে ওরা ঘরের মধ্যেই করেছে, আমি ওই জন্য কিছু বকিনি। যে ওরাই বা কি করবে, ওরা দুটো বাচ্চা খেলবে কোথায় বলুন, তাই জন্য দুটো বাচ্চাই আমার মানুষ হয়েছে ঘরের মধ্যে, মানে একটাই ঘর, বুঝতেই পারছেন একসাথে মানে ফ্যামিলি নিচে উপরে থাকলে যা হয়, তো কারো ঘরে বা কোনো জায়গা আঁকিঝুঁকি করেনি, ওরা ঘরেই করেছে। যদি কোনোদিন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে এই ঘরটা রং করলে আমার এগুলো সব উঠে যাবে। এই জন্য, আর এত গরমে মুখ চোখ চেহারা কিছু ঠিক নেই সব। আপনার এদিকে মশা ধরছে দেখছেন, আমি বসে বসে ভয়েস দিচ্ছি, মশা ধরছে, তাই জন্য এখন অতটা আঁকিঝুঁকি করে না, আগে খুব করেছে, দুজনেই করেছে, আগে মেয়ে করেছিল খানিকটা, তারপরে তো ছেলে করলো, তো বেশি হয়ে গেছে। তো ওরা স্কুল চলে যাওয়ার পরে ঘর আমার একটু ফাঁকা হয়ে যায়, ওরা দুটো রান্না করে বাবাই রাখতে যায়, বাবাই নিয়ে আসে। এই যে ঝাড়টা দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে ডাল ভাজতে বসিয়ে দিয়েছি, ডাল ভাজতে ওর বাবা মানে চা করবো, চা খাবার, না না আজকে চা খাবো না, শনিবার পরেই খাবো। এই যে পনির আমি বানিয়েছি বক্সে, টিফিন বক্সে, কি সুন্দর প্রথমে উঠবে না, পরে আবার চাকু দিয়ে পাঁচটা একটু নড়াবো, তারপর ঠিক ওটা। ওইদিকে আমি কাবলি ছোলা সেদ্ধ করে নিয়েছি, মানে বসিয়ে দিয়েছি, ডালটা আমি এদিকে একটু গলিয়ে নিবো, মানে একটু শুকনো শুকনো করে ভেজে নিবো, আর পনিরটা ভেজে আমি স্নান করতে যাবো। একটু কাজে গেলে না, তারপর এসে রান্না করতে না খুব ভালো লাগে আমার। গুছানো থাকলে না রান্নার কাজে না তখন কোনো মানে বিরক্ত লাগে না। আর যদি সব কিছু না করে টোরে যদি রান্নাঘরে গ্যাস ধরিয়ে দিই, রান্না বসিয়ে দিই, তখন কোন দিক দিয়ে কী করবো কিছু বুঝতে পারছি না। দেখছেন একটু এখান থেকে উঠি, মশা কামড়াচ্ছে, তো মশা কামড়াচ্ছে, থাকা যাচ্ছে না। পনিরটা আমি বের করলাম, দেখি কি সুন্দর বসেছে কেকের মতো। আমি ছাদে আসলাম, একটু পাখিরা ডাকছে। আর এই যে বাবা ওদিকে একটু করে নিচ্ছে, গলিয়ে নিচ্ছি, আর এইদিকে করবো পনিরগুলো আমি পিস পিস করে কেটে নেব সুন্দর করে। মশলা টশলা করা যদি থাকে কিনা, আর যদি রান্না করতে দেখে খুব ভালো লাগে, দারুণ লাগে। আর একা করে রান্না করতে বেশ মজা লাগে সব কিছু কাছাকাছি থাকলে। আর রাত্রে মনে হয় কড়াইতে কিছু রান্না করেছিলাম মনে হয়, ওই জন্য একটু তাড়া করেছিলাম, হ্যাঁ রাত্রে মনে একটু ভাজা করেছিলাম রান্না করিনি। যাই হোক, এই যে তারপরে
তেল দিলাম কড়াইয়ে। পনিরগুলো তো আমার কাটা হয়ে গেছে। তো আমি পনিরগুলো ভেজে নিয়ে তারপর এদিকে একটু কয়েকটা কাপড় জামা আছে কেচে ডালটা উলিয়ে নিলাম। আর পনিরগুলো একটু ভেজে নিব, একটু লবণ হলুদ দিব। আর তেলের মধ্যে এই যে পনিরগুলো কাটছি তেলটা বসিয়ে, কি সুন্দর হয়েছে, পিস পিস হয়েছে, সুন্দর হয়েছিল খেতে। পনিরটা খুব সুন্দর সুস্বাদু হয়। বেশিরভাগ আমি পনির বানিয়ে নিই, ছানা নিয়ে আসে ওর বাবা। এই যে দেখছেন কি সুন্দর, একটুকু ভাঙবে না, কিচ্ছু না। আর একটু ভালো করে ভেজে নিব সুন্দর করে। দারুণ হয় বানানোটা। কিন্তু হ্যাঁ, ছানাটা যদি ভালো থাকে তবে পনিরটা ভালো। এক একদিন না নতুন জলের ছানা যদি নিয়ে আসে কিনা, পনিরটা ভালো করে করি, হয় পনির কিন্তু খুব একটা না টেস্টফুল হয়, মানে হয় না জিনিসটা রেখে যে পনিরের যে। আর আজকে যেমন পনিরটা করেছি খুব সুন্দর হয়েছে, এই দেখেন কি সুন্দর হয়েছে দেখছেন। আর প্রত্যেকটা পনির একটাও ভাঙেনি, সুন্দর। এই যে ভেজে নিব, একটু ময়দা দিয়েছি তেলের মধ্যে। আটা দিলেও হয়, তো আটাটা আমার বের করার ছিল না, ময়দাটা সামনে ছিল। এই দেখেন কি সফট হয়েছে, ভাজার পরেও সফট থাকবে। তেলের মধ্যে লবণ হচ্ছে, একটু ময়দা দিয়েছি, তাতে পনিরটা না লাগে না। আর প্রত্যেকটা লাল লাল করে আমার ভাজা হয়ে যাবে, আর খুব সুন্দর ভাজা হবে। এই দেখেন দেখেন সবটি ভেজে ভেজে এখন তুলে নেবো একসাথে। এই যে বন্ধুরা, আমি কালকে ছানা এনেছিল, ছানাটাকে পনির করে রেখেছিলাম, দেখালাম তো আপনাদেরকে কি সুন্দর জমে পড়েছে। ওটা কেটে এখন তেলের মধ্যে একটু লবণ হলুদ আর একটু ময়দা দিয়ে ভাজছি, যাতে না কড়াইয়ে না লাগে। আর এইদিকে আমি এই যে প্রেসার কুকারে কাবলি ছোলা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর ডালটা আমি একটু অলিয়ে রেখে দিলাম। আমি স্নান করে এসে রান্না করবো, জোগাড়গুলো করে যাব, তাহলে এসে আমার অসুবিধা হবে না। এখন রাখি, এগুলো আমি করে নিই। এই যে পনিরগুলো ভেজে নিই, আর যেগুলো টুকিটাকি কাজ আছে করে পরে আবার রান্না যখন করবো তখন আপনাদের কাছে আসবো। এই যে বন্ধুরা, আমার পনিরগুলো ভেজে নিলাম। এই দেখেন কত সফট হয়েছে, দেখুন। এই যে এই যে সফট হয়েছে, এগুলো আমি নিজের হাতে বানিয়েছি। আর হলুদ হলুদ লাগছে না, বেশি ভাজা আসলে বেশি ভাজিনি, লবণ একটু হলুদ দিয়ে ভাজলাম। এটা ছানা দিয়ে আমি নিজে বাড়িতে পনির বানিয়ে এটা তরকারি করব। এই যে বন্ধুরা, আমরা স্নান করে চলে এসেছি। আমরা বলছি দেখছি উল্টোপাল্টা, আমি স্নান করে চলে এসেছি, এখন প্রায় 1:30 বাজে। রান্না আমি চাপিয়ে দিয়েছি, আর চা খাওয়া হয়নি, কারণ হচ্ছে শনিবার স্কুল ছুটি হয়ে যাবে। তো ওর বাবা চলে গেল ওদেরকে নিতে। আর আমি আজকে পুজো দিব না, তো ও ঠাকুর ঘরে কিছুটা কাজ এগিয়ে রাখলো, মেয়েকে দিয়ে পুজো দেওয়াবো। পরের দিন আমি এখন দিব না, বুঝতেই পারছেন কেন। আর ভাত বসিয়ে দিয়েছি আমি এখন, এই থেকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সম্বরা হয়ে গেছে। এই যে গরম মশলা বেটে রেখেছি, আলু কেটে ধুয়ে রেখেছি, আর পনির তো ভাজাই ছিল। আর এইদিকে মশলাটাও করে নিয়েছি সবজিতে দিব বলে। আর এইদিকে কাবলি ছোলাটা সেদ্ধ করে নিয়েছি। এখন শুধু ঝাপাঝাপ রান্নাটা করব, রান্নাটা করবো, যতটা পারি করি। ওরা আসলে আবার চা খাবো, একটু বন্ধ করব। তো যতটা এগিয়ে রাখতে পারি এগিয়ে দিই। আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি হবে, কারণ পুজো ঘরে যায়নি, তো পুজো ঘরে অনেক টাইম লাগে আমার। তো আর রান্না কি দেখাবো, সাধারণ পনির আলু কাবলি ছোলা তরকারি। এর আগে শনিবারও তাই করেছিলাম, দেখেছেন হয়তো। তো পরে আবার আসবো। এই যে ভাত ফুটছে, এখন ডালের জলটা গরম হয়ে গেছে, ডাল সম্বরা দিব। তাহলে এখন রাখি, পরে আসবো। এই যে তারপরে সব ছেলে মেয়ে সবাই চলে এসছে। চা আমার মানে হ্যাঁ, চা খাওয়া হয়নি মনে হয়, হয়ে গেছে তার আগে। ভুলভাল বলছি। তরকারিটা আমি করে নিচ্ছি তাড়াতাড়ি করে। একটু তেলের মধ্যে আমি একটু দিলাম, জিরে তেজপাতা একটু তেলের মধ্যে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর একটু দেখছেন এত রৌদ্র, এখনই অন্ধকার হয়ে গেছে, দেখছেন কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে এতটা আমার এখানে রান্না করি কিনা তাপ ঢুকে রোদ্রে, মানে ঝালাসে কিছু দেখা যায় না, অন্ধকার হয়ে গেছিলো। আবার এটা ঠিক করলাম ক্যামেরাটা মোবাইলে। আর ওটা লাল লাল করে ভেজে মশলা তো কড়াই আছে, মশলাটা দিয়ে একটু কষিয়ে তার জল দিই। আমরা খেতে বসে গেছি, ছেলে মেয়ে স্নান হয়ে গেল, মেয়েকে স্নান করে দিয়েছিলাম, মেয়ে পুজোটা দিল। আমি তো পুজো দিব না, ওই জন্য খেতে বসে। আলু পটল ভাজা করেছি, ছেলে তো খায় না এগুলো ভাজা টাজা, ওকে দিব না। ওই পনির দিয়ে ডাল দিয়ে খাবে, মেয়ে খায়, মেয়েকে দিলাম। হ্যাঁ, আর আপনার এই যে পনিরের তরকারিটা করেছি, এই যে দেখেন কালারটা ভালো এসছে না। আর ছেলে বেশি কিছু খায় না, ওই যে অল্প করে দিলাম ওকে, ও পনির দিয়ে খাবে শুধু। আর মুগের ডাল করেছি। আর এখন 11:30 বাজছে, আমরা খাওয়া দাওয়া করে নেবো দুপুরে। তারপরে প্রায় অনেকটা কাজ আজকে আমার হয়ে গেছে, তারপর ভিডিও এডিট করবো। আর যেগুলো আছে গুছানো কাজ, ঘরটা গুছাবো, এখন ঝাড় দিব, আবার মুছবো। আর জল আসলে জল ভরবো। যে ছেলে আমার কাজের হয়ে গেছে, জল দিচ্ছে সবাইকে। টাটা করে দাও শোনা, আসো আসো ভাত খাবো, আসো তুমি নিয়ে। এই যে বন্ধুরা,
ছেলে মেয়েকে পড়ানো হলে ওদেরকে এখন খেতে দিয়েছি দুধ বিস্কুট। এত গরম, আর আমি একটু লাল চা বসিয়েছি, আমি হেনা করব, চা খাবো না। সিঁদুর টিঁদুর গলে টোলে একাকার হয়ে গেছে। রাত্রে শুধু ভাত করব, পনিরের তরকারি আছে আর ডাল আছে, আর বললাম কিছু ভাজা টাজা, তো বললো পাঁপড় আছে, যদি লাগে তো রাত্রে করবা। আর ভালো লাগছে না, ব্লগও করতে ভালো লাগছে না, তো ব্লগটা এখানেই শেষ করছি। এই যে হেনার জল ফুটে গেছে, দাঁড়ান চা পাতাটা বের করি, চা পাতাটা দিয়ে দিই। চা পাতাটা জলটা ফুটে গেছে, চা পাতা দিয়ে জলটা গরম করব, দিয়ে ঠান্ডা হবে যখন, তখন আমি হেনাটা একটু ভিজিয়ে রেখে দেবো। তারপরে ভিডিওটাতে না আমি ভয়েস দিয়েছিলাম যে ভিডিওটা আমি ইয়ে করবো, শেষ চা করে দেবো, পাতাটা দিয়ে দেখতে থাকেন। তারপরে কি বলবো, এত ওখানে কীর্তন হচ্ছে, গরমে, আর বৈকাল বেলাতে ছেলে মেয়েকে পড়িয়ে নিয়েছি, রাত্রেবেলা জানি পড়ানো যাবে না, ঘরে আমাদের টিকে যাচ্ছে না। তারপরে এখানে সামনে যখন রাত্রে ঘুমাতে উঠবো, তখন দেখছি আকাশে কি সুন্দর সুন্দর মানে বাজি ফুটছে। তো ওর বাবা আমাকে বলছে একটু তুলো ক্যামেরাতে তুলো, যে দেখতে পাবেন। আর ভিডিওটি বড় করছি না, এখানে রাখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আর আপনাদের ওইদিকে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করবেন। ছাদের মধ্যে আসলাম, আর এত গান বাজছে কিনা, গানে মানে কিচ্ছু শোনা যাচ্ছে না। আর দেখছেন আমি ঘেমে যাচ্ছি, ঘেমে লাল হয়ে গেছে, সিঁদুর টিঁদুর টিপ কিচ্ছু ঠিক থাকে না। আর আপনারা দেখুন রাত্রেবেলা ভটকা মানে বাজি ফুটছে, দেখে তারপরে আপনাদের খুব সুন্দর সুন্দর বাজি ফুটেছে। এই যে বিয়ে গার্ডেনে হচ্ছে বিয়ে, আমাদের বাড়ি থেকে মানে ভটকা ওখানে বড় রাস্তা, তো আমাদের এদিকে বাড়ি, তো দেখা যায়। তো ওর বাবা ছেলে মেয়ে আমরা সবাই একসাথে দেখলাম রাত্রে, বেশ ভালোই লাগছিল। বিএম গার্ডেনে যেতে পারছি না, তো কি হয়েছে, বাড়ির সামনে থেকে ভটকা বাজি ফোটানোটাই নাই দেখলাম, তাই না? দেখতে তো আর ক্ষতি নেই, দেখতে তো আর কার্ড লাগবে না বা পয়সা লাগবে না। দারুণ লাগছিল, নীলকালারটা আমার খুব সুন্দর লাগছিল, দারুণ হচ্ছিল। আর সামনে থেকে দেখছিলাম তো জানলা দিয়ে আমরা, খুব সুন্দর লাগছিল, যতটা মোবাইলে সুন্দর লাগছিল। তাহলে সবটা দেখলে কি খরচ হবে বলেন? না গিয়েও তো আমরা দেখতে পেলাম কিনা, বিয়ে বাড়িতে না গিয়েও আমরা আজকে ঘটনাটা দেখলাম। তাহলে রাখলাম, আসছি।